আগে যখন টেলিভিশন ছিল, টেলিভিশন কিন্তু ড্রয়িং রুমের মধ্যে ছিল, মনে আছে? মানে বাসার সব মেম্বার একসাথে বসে টিভি দেখতো। এখানে কিন্তু অশ্লীলতার পরিমাণটা একটু কম ছিল। চাইলে যে কোনো চ্যানেল সে দেখতে পারবে না, পারবে না। এখন ঘরে ঘরে স্মার্টফোন, ও যা ইচ্ছা তাই করতে পারে। আমরা হয়তো মনে করছি বাসা থেকে টিভি সরিয়ে দিয়েছি, একটা জিহাদ করেছি, মাশাআল্লাহ। ওই টিভি সরিয়ে যে ঘরে ঘরে আবার একটা জেনার মেশিন ঢুকিয়ে দিয়েছি, এটা বুঝতে পারছি না। তো এই যে পরিবারকে সময় দেয়া, এটা কিন্তু ইবাদত। পরিবারের খোঁজ খবর নেয়া, স্ত্রীর সাথে কথোপকথন করা, পরিবারের সমস্যাগুলোকে ডিল করা, একসাথে খেতে বসা, একসাথে এক দস্তরখানায় খেতে বসা, প্রয়োজনে বড় প্লেট নেওয়া, প্লেটের চারপাশে সবাই মিলে খাবে, এটাও সুন্নাহ। এতে করে মহব্বত বাড়বে, খাবারে বারাকা হবে। আমরা কিন্তু এগুলো পালন করি না, সংস্কৃতি নাই আমাদের মধ্যে, চর্চা নাই। বাচ্চা কাচ্চা থেকে সময় দেই না। বাচ্চা কাচ্চাকে পিতা মাতা সময় না দিলে এই বাচ্চা কার কাছে মানুষ হবে? কাজের বুয়ার কাছে মানুষ হবে, তাই না? অথবা ডে কেয়ার সেন্টারে মানুষ হবে। তো এই কার কাছ থেকে ভদ্রতা শিখবে? সে তো তাদের মানসিকতাতেই গড়ে উঠবে। তো বাচ্চা কাচ্চাদেরকে সময় দেয়া, পরিবারের সদস্যদেরকে সময় দেয়া ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর কোলে মাথা রেখে শুয়ে থাকতেন, ইবাদত। মাথা রেখে শুয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন। আমরা যারা বৈবাহিক জীবনে আছি, কখনো করেছি? মাশাআল্লাহ, কয়বার করেছেন? বেশি করতে যায় না, বেশি করতে গেলে আবার সমস্যা আছে। সবকিছুর একটা কি আছে? লিমিট আছে। বেশি করতে গেলে ব্যক্তিত্ব কমে যাবে, তখন দেখবেন আপনার উপর খবরদারি করছে। ভারসাম্য বজায় রাখতে হবে। যাই হোক, এমনকি তিনি বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে আমি যে গোশতের টুকরাটা খেতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানেই মুখ দিতেন যেখানে আমি ছিঁড়েছি। এবং রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করেছেন স্ত্রীর সাথে। প্রথমবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিতেছিলেন, পরে কয়েক বছর পর তিনি তাকে হারিয়ে দিয়েছেন, দিয়ে বলেছেন, আয়েশা আমি তোমাকে আজকে হারিয়ে দিলাম। এই যে সুন্নাহ, পারিবারিক সুন্নাহগুলো আমাদের মধ্যে উঠে যাচ্ছে না ভাই? পরিবারের সবার সাথে সময় দিতে হয়, খোঁজ খবর নিতে হয়, কথাবার্তা বলতে হয়। স্পেশালি বাচ্চাদের ব্যাপারে খেয়াল রাখতে হয়। বাচ্চা কাচ্চা যারা আছে এরা কাদের সাথে মিশছে, কাদের সাথে খেলছে, যে স্কুলে পড়ছে ওর পরিবেশটা কেমন, যে মাদ্রাসা যাচ্ছে ওর পরিবেশটা কেমন, ওকে কারা পড়াচ্ছে, কাদের কাছ থেকে দিন শিখছে, সে কাদের কাছ থেকে ইলম শিখছে, এগুলো জানা দরকার আছে। পরিবারের ব্যাপারে সচেতন থাকতে হবে। এই কারণে আল্লাহ পাক বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে পরিবার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার বর্গকে বাঁচাও। কিন্তু এখানে একটা কথা আছে যে সবার পরিবার কিন্তু একরকম হবে না। হয়তো স্ত্রী কথা শুনবে না, পিতামাতা কথা শুনবে না, সন্তানের কথা শুনবে না। এক্ষেত্রে আপনার জন্য হেদায়েত কোথায় জানেন? ওই যে নূহ আলাইহিস সালামকে দেখেন, 950 বছর দাওয়াতি কাজ করেছিলেন, তার সন্তান কিন্তু ঈমান নিয়ে আসে নাই, তার স্ত্রী কিন্তু ঈমান নিয়ে আসে নাই। অতএব আপনি ঈমানদার হলে যে সবাই আপনার কথা মেনে নেবে এমনটাও নয়, কিন্তু দাওয়াত দিতে হবে, চেষ্টা করতে হবে। এরপর যদি না করে, তাদের লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার হিসাব দিবা, আমি আমার হিসাব দিব। চেষ্টাটা বড় কথা। লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান নিয়ে আসে নাই। আবার ফেরাউনের ঘরে দেখবেন ঈমানদার মহিলা পাবেন, আছে না? ফেরাউনের ঘরে ঈমানদার মহিলা থাকতে পারে। আজকে আমরাও দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবারের কর্তারা অনেকেই ফেরাউনের মতো আচরণ করেন, কিন্তু স্ত্রীরা মাশাআল্লাহ ঈমানদার। এবং অনেক অনেক দেখা যায় যে এক্সকিউজ আমাদের কাছে আসে যে পরিবারের কর্তা ইসলাম পছন্দ করে না, স্ত্রী পর্দা করতে চায়, মেয়েরা পর্দা করতে চায়, দিন শিখতে চায়, পরিবারের কর্তারা সুযোগ দেয় না। এমন অনেক অবজেকশন কিন্তু আসে আলেমুল আমাদের কাছে। তো মনে রাখবেন, সব সময় যে পরিবার সবার একরকম হবে এমনটা জরুরি নয়। পরিবার নূহের মতো হতে পারে আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের মতো হতে পারে, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোও হতে পারে। আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেয়া, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এতটুকু। আপনি আপনার অধীনস্থদের উপরে কঠোর হতে পারবেন, যেমন আপনার স্ত্রী এবং সন্তান সন্ততি।
কিন্তু আপনার বাবা নামাজ পড়ে না, যার বয়স 60 বছর, আপনি কি তাকে পিটাতে পারবেন? পারবেন না। কিন্তু আপনার সন্তানের বয়স 12 বা 15, সে নামাজ পড়ে না, আপনি তাকে মারতে পারবেন? পারবেন না। এই হলো অবস্থা। পরিবারকে সময় দিতে হবে তাদের হেদায়েতের জন্য, এটা কিন্তু ইবাদত। এমনকি স্ত্রীর সাথে যে সময়টা আপনি কাটাচ্ছেন, অন্তরঙ্গ সময়, এটার জন্যও আপনি নেকি পাবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাজটা তো আমরা প্রবৃত্তির যে তাড়না, এটা নিবারণ করতে গিয়ে কাজটা করি, এর জন্যও কি নেকি পাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কাজটা তোমরা যদি অন্য কারোর সাথে করতে, তোমাদের কি গুনাহ হতো না? সাহাবীরা বললেন, হ্যাঁ, গুনাহ হতো। অতএব এই কাজ তুমি যদি স্ত্রীর সাথে করো, ইনশাআল্লাহ তুমি নেকি পাবে। সন্তানদেরকে বড় করছি, এই সন্তানদেরকে এই নিয়াতে বড় করতে হবে যে এরা বড় হয়ে আল্লাহর দ্বীনকে এগিয়ে নিবে, আল্লাহর পথে দায়ী হবে, আলেম হবে, মুজাহিদ হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, তারা দ্বীনের খেদমত করবে। এই সন্তান আপনার জন্য সাদকায়ে জারিয়ার মাধ্যম হবে ইনশাআল্লাহ। কিছু না হোক, সন্তান ভালো মানুষ হবে, তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না, সে মানবতার কল্যাণে কাজ করবে, আপনি ওই সন্তানের জন্য নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। এই যে আপনার পুরো জীবন, শুরু থেকে, ঘুম থেকে নিয়ে একেবারে পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা কাজ যদি কোরআন এবং সুন্নাহর অনুকূলে হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে হয়, পুরো জীবনটাই আপনি নেকি পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এটাই সেই আয়াত, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এবার আসেন, আল্লাহ পাক যখন আমাদেরকে সৃষ্টি করেননি, তখন কি ছিল? কারা ছিল পৃথিবীতে? সর্বপ্রথমে কারা ছিল? পৃথিবীতে আমরাই প্রথম প্রজাতি নই। আমরা তো এখন মনে করি যে পৃথিবীটা আমাদের, তাই না? আমরা এলিয়েন খুঁজে বেড়াই, অন্য গ্রহে প্রাণী আছে কিনা, অথচ বোকা মানুষরা নিজেই জানে না যে এই পৃথিবীর আমরাই বাসিন্দা ছিলাম না। আমাদেরকে জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। এই পৃথিবীতে আমরা ছিলাম না, এই পৃথিবীতে অন্য প্রজাতি ছিল, অন্য মাখলুক ছিল। আল্লাহু আ'লাম বিসওয়াব, তারা কারা ছিল? প্রথমে আল্লাহ একা ছিলেন, কেউ ছিল? হুয়াল আউয়াল, তিনি প্রথম, এবং সবশেষে আল্লাহ পাক একা থাকবেন, কেউ থাকবে? কুল্লু মান আলাইহা ফান, আছে না? প্রথমে আল্লাহ একা ছিলেন, শেষেও আল্লাহ একা থাকবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ একা ছিলেন, এরপর আল্লাহ পাক সৃষ্টি করেছেন আরশ। আরশ মানে আল্লাহ পাক বিশাল সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আরশে আজিম। এই আরশে আজিমের নিচে আল্লাহ পাক ছায়া দিবেন কিয়ামতের মাঠে। কয় শ্রেণীর ব্যক্তিকে? 7 শ্রেণী না 6 শ্রেণী? কয় শ্রেণী? হ্যাঁ, 7 শ্রেণী। তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে তারা যারা তাদের যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। এই একটা হাদিসই যথেষ্ট যুবক ভাইদের জন্য, যুবতীদের জন্য, যারা তাদের যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে, এদেরকে আল্লাহ পাক তার আরশে ছায়ায় ছায়া দিবে। ওই দিন ওই ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে? আল্লাহ পাক আরশ সৃষ্টি করেছেন, আরশটা ছিল পানির উপরে। কার উপরে? কানা আরশুহু আলাল মা, তার আরশটা ছিল পানির উপরে। এরপর আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছেন পুরো মহাবিশ্ব। কয় দিনে? 6 দিন। আমাদের দিনের মতো দিন না, আল্লাহর কাছে শুধু যে কিয়ামতের দিনটাই আমাদের হিসেবে 50,000 বছরের সমান। কত বছর ভাই? 50,000 বছরের সমান একদিন, কিয়ামতের দিন। কিয়ামতের দিনের কি দরকার ছিল? কি মনে হয় আপনাদের? কিয়ামতের দিনের কি দরকার ছিল? ছিল। যদি কিয়ামতের দিন না থাকতো, তাহলে পৃথিবীর সব জালেম পার পেয়ে যেত। কিয়ামতের দিন আছে বলেই কোনো জালেম পার পাবে না, এসব কোনো মাজলুমের চোখের প্রাণে বৃথা যাবে না, এসব। কারণ কিয়ামতের দিন আছে। এটা হচ্ছে মাজলুমের আশার দিন আর জালেমের জন্য হতাশার দিন। কিয়ামতের দিন না থাকতো, তাহলে সমস্ত খুনি, ব্যভিচারী, ধর্ষণকারী, জালেম, ফাসেক, আল্লাহদ্রোহী সবাই পার পেয়ে যেত না। আল্লাহ পাক পার দিবেন না বলেই কিয়ামতের দিন রেখেছে।
ছোটবেলায় আমরাও মনে করতাম যে মানুষের জন্ম নিয়েছে, কি ভুলটা করলাম, হিসেব নিকেশ, জান্নাত জাহান্নাম, কত সমস্যা। যত দিন যাচ্ছে বুঝতে পারছি যে ভাগ্যিস কিয়ামতের দিন বলে একটা দিন আছে, নাহলে জালেমের এই জুলুমের কোনো বদলা হতো না, আর মাজলুম তার অধিকার ফিরে পেত না। তো 50,000 বছরের সমান ওই দিন মানুষ অস্থির হয়ে যাবে এই কারণে বিচার শুরু হচ্ছে না কেন। একবার আদম আলাইহিস সালামের কাছে দৌড় দিবে, একবার নবী নূহ, একবার মূসা, একবার ঈসা, একবার ইব্রাহিম, সবাইকে রিকোয়েস্ট করবে মানুষ দলে দলে গিয়ে যে আল্লাহকে বলেন অ্যাটলিস্ট বিচারটা যেন শুরু করেন। অপেক্ষা করা কাজটা কষ্টকর না ভাই? কারোর জন্য অপেক্ষা করা কষ্টকর না? অপেক্ষা করতে করতে ঘামে একদম গলা পর্যন্ত ডুবে যাবে। আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আশ্রয় দান করে। আল্লাহুম্মা আমিন। এরপরে যেটা বলছিলাম যে এই 50,000 বছরের সমান দিনে একজন ব্যক্তি আপনার আমার জন্য সুপারিশ করবে, তার নাম কি? এবার হাত উঁচু করেন, কতজন আপনাদের মধ্যে ওই ব্যক্তির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী পড়েছেন জীবনে একবার? অনেস্টলি বলবেন, সততার সাথে। হাত নামান। এবার চিন্তা করেন, এই যে আমরা স্লোগানগুলো দেই যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, স্লোগান দেই না অনেক? বাস্তবতা স্লোগানের মধ্যে পার্থক্য নাই? যখন আপনি দেখবেন প্রতিটা যুবক বা প্রত্যেক ব্যক্তি আমাদের সমাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে ভালো ধারণা রাখে, কোরআনুল কারীম মাশাআল্লাহ তেলাওয়াত করতে জানে, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করে, মাশাআল্লাহ হকপন্থী আলেম ওলামাদের কাছে যায়, আত্মশুদ্ধি অর্জন করে, হালাল খায়, পারিবারিক আদর্শ সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করে, ন্যায়ের পথে তাকে অন্যায় করে না, তখন অটোমেটিকলি কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না? তাহলে মূল কাজটা কি আইওয়াশ এবং শোডাউন করা, না মূল কাজ করা? মূল কাজটা কি? আমরা কিন্তু মূল কাজটা করতে চাচ্ছি না, বা মূল কাজটাকে আমরা ততটা গুরুত্ব দিচ্ছি না যতটা যৌগিক বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছি। আর এই কারণে দীর্ঘদিন থেকে দেখছি যে উম্মার অবস্থা মোটামুটি অপরিবর্তনীয় আছে, বরং দিন দিন ডে বাই ডে আস্তে আস্তে অধঃপতন হচ্ছে। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন আমার দিকে আঙ্গুল তাক করে, কে বললো আপনাকে অধঃপতন হচ্ছে? আমরা তো দেখছি উন্নতি, অগ্রগতি, অপ্রগতি। আমি বিনয়ের সাথে বলবো আর 10টা থেকে 20টা বছর অপেক্ষা করেন। 5 বছর আগে বিনয়ের সাথে বলেছিলাম যে 10 বছর অপেক্ষা করেন, কাগজের টাকা বলে কিছু থাকবে না। আস্তে আস্তে সোসাইটি ওইদিকে যাবে, এবং এগুলো কোনোটাই অ্যাক্সিডেন্টলি অটোমেটিকলি হচ্ছে না, এর পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করছে। পুরো বিশ্বের পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করছে। একটা সভ্যতা চাচ্ছে সারা বিশ্বের মানুষ ওর দাস হয়ে থাক, এবং তাদের এক একটা এজেন্ডা আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে। এবং মাশাআল্লাহ আমরাও হালুয়া রুটি এবং সামাই খাচ্ছি, মাশাআল্লাহ আমরাও খাচ্ছি খোরমা, জিলাপি, হালুয়া রুটি, সামাই, এগুলো আমরাও খেয়ে যাচ্ছি মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের হৃদয়ের চোখগুলো যেন খুলে দেন, আল্লাহুম্মা আমিন। ক্যাশলেস সোসাইটি চায় তারা, ক্যাশলেস সোসাইটি, মানে সোসাইটির মধ্যে কোনো ক্যাশ থাকবে না, ডিজিট থাকবে, খালি ডিজিট। খালি কলা কিনবেন, আপনি 40 ডিজিট পাস করে দিবেন। কলাওয়ালা 40 ডিজিট পেল, ওর দরকার এখন ধরেন মাছ, ও 40 ডিজিটের মাছ কিনবে। মাছওয়ালার দরকার মনে করেন চাল, ও 40 ডিজিটের চাল কিনবে। ডিজিট ঘুরবে, খালি সংখ্যা খালি ঘুরতে থাকবে হাত থেকে হাত। এমন একটা মানি আপনাদেরকে দিবে, এমন একটা মুদ্রা দিবে আপনাদেরকে, যে মুদ্রা ধরতেও পারবেন না, পকেটেও রাখতে পারবেন না। এখন তো ধরতে পারেন, পকেটে রাখতে পারেন, একটা সময় আসবে মুদ্রা ধরতেও পারবেন না, পকেটেও রাখতে পারবেন না। এবং এগুলোর মান তারা নিয়ন্ত্রণ করবে। যখন দেখবে যে আপনার মধ্যে তাওহীদ বেশি আছে, ইসলামের চেতনা বেশি আছে, দ্বীনের ফিকির বেশি, ইসলাম ইসলাম করছেন, আপনার মান কমে যাবে। যদি দেখে আপনার মধ্যে দাসত্ব আছে, ওরা যা বলছে আপনি সামিআনা ওয়া আতা'না বলছেন, ইয়েস স্যার ইয়েস স্যার করছেন, আপনি উন্নতি, অগ্রগতি, প্রগতি পাবেন। হ্যাঁ, যারা এগুলো লঞ্চ করছে তারা আবার তাদের সম্পত্তিগুলোকে
গোল্ড এবং সিলভারে কনভার্ট করছে অলরেডি। দেখেন বড় বড় ওদের ব্যাংকগুলোকে দেখেন, সব গোল্ড এবং সিলভারে কনভার্ট করছে। ওই ইসরায়েলের দিকে তাকিয়ে দেখেন, ও তার সমস্ত সম্পত্তিগুলোকে, বেশিরভাগ সম্পত্তিগুলোকেই সাস্টেইনেবল গোল্ডের কনভার্ট করছে। ও আমাদের মতো বোকা নয়। শোনেন, কেমন বোকা নয়? বিগত 70 বছরে মুসলিমদের নাকের ডগার উপরে বসে 4টা যুদ্ধে মুসলিমদেরকে পরাজিত করে দিয়েছে ইসরায়েল। বিগত 70 বছরে ওরা প্রথমে ব্রিটেন, তারপরে আমেরিকার হাত ধরে বিশ্বের এমন একটা জায়গায় এসেছে যে এই জায়গা থেকে তারা বিশ্বের পলিটিক্স, ইকোনমিক্স, মিডিয়া, প্রযুক্তি, ফাইন্যান্স সব নিয়ন্ত্রণ করার শক্তি অর্জন করেছে অলরেডি। আপনি ভাবছেন করবে? অনেকে মনে করে এটা ভবিষ্যৎ বক্তা মনে হয়। আমি বলছি যে বর্তমান সম্পর্কে আপনি খবর রাখেন না বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে। এটা বর্তমান, এটা ভবিষ্যৎ না। ভবিষ্যতে তো সে সারা বিশ্বকে রুল করবে ইনশাআল্লাহ তাআলা। না হলে তো সে মাসিহুদ দাজ্জালের ফলোয়ারই হতে পারবে না। আর দাজ্জাল তো সারা বিশ্বকে শাসন করবে এবং তাকে ফলো করবে জিউসরাই। তবে হ্যাঁ, এটা আমরা জানি কোরআন এবং হাদিস থেকে আলহামদুলিল্লাহ যে ওদের এই দমন, পীড়ন, জুলুম এবং শাসনটা চিরস্থায়ী হবে না ইনশাআল্লাহ। এটাকে সাময়িক সময় জুড়ে থাকবে, এরপর আল্লাহ পাক পৃথিবী থেকে এটাকে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ। কিভাবে সরাবেন? ওই যে লোহিত সাগরে আল্লাহ পাক যেমন করে বনু ইসরায়েলকে ধাওয়া করছিল ফেরাউনের বাহিনী, মনে আছে? লোহিত সাগরে আল্লাহ পাক ফেরাউনের বাহিনীকে একত্রিত করেছেন, ডুবিয়ে দিয়েছেন, দেন নাই? আল্লাহ পাক সেম সুন্নাহ অ্যাপ্লাই করেছেন প্যালেস্টাইনের ক্ষেত্রে। আল্লাহ পাক সমস্ত জালেমদেরকে ওখানে একত্রিত করেছেন ধ্বংস করার জন্য। সেম সুন্নাহ এটা হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আমরা জানি এটা সরে যাবে পৃথিবী থেকে। তারপরে এমন একটা যুগ আসবে যে যুগে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা একজন নবী সারা বিশ্ব পরিচালনা করবেন।